এই হলো লামাটার পাইন জঙ্গলের মধ্য দিয়ে যে একদম টপে পৌঁছে যে লেক রয়েছে, সেই লেকের ছবি। আসতে প্রচুর কষ্ট হলো, কিন্তু লেকটা খুব ছোট, মোটামুটি ভালো লেকটা। কিন্তু পরিবেশটা অত্যন্ত শীতল আজকে, চারিদিকে কুয়াশা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখানে আরো অনেক এসেছে, এখানে রান্না বান্না করছে, এরা লোকাল সমস্ত লোক এখানে চা কফি দিচ্ছে। এখানে আরো একজন ব্লগার আছে, শর্মিষ্ঠা ঋষভ আর সোহিনী ব্লগার। আরেকজন ব্লগারকে দেখতে পাচ্ছি, নিজের ছবি তুলছেন। এই লেকটা দেখার জন্যই এত দূর আসা। চারিদিকটা একটু দেখো, কি মনোরম পরিবেশ। যাই না, তোমরা এসছো কিনা। এই হলো লেকের শেষ প্রান্ত। আমাদের উঠতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। কেউ কেউ বলছিল ঘন্টা দেড়েক, 1 ঘন্টা লাগবে, আমরা 40 মিনিটেই উঠে পড়েছি, লেকটার কাছে পৌঁছে গেছি। কষ্ট হয়েছে প্রচুর, কিন্তু যখন আসলাম খুব ভাল লাগছে, কারণ অপূর্ব একটা শান্ত পরিবেশ। চারিদিকে এত নিরিবিলি এবং এত পাইনের বড় বড় গাছের সারি রয়েছে, আলাদা। আমরা যারা সমতলে থাকি তাদের কাছে এর দৃশ্য সত্যি নয়নাভিরাম, কারণ আমরা তো এই সমস্ত সমতলে এদেরকে দেখতে পাই না, এত বড় বড় পাইন গাছ এবং পাইন গাছের জঙ্গল। দীঘায় কিছু আছে, কিন্তু এখানে সৌন্দর্যটা আরো অনেক বেশি, কারণ এরা পাইন গাছ জঙ্গল ওপর থেকে নিচ অব্দি রয়েছে, আবার নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে, আরো উপরে রয়েছে অঞ্চলটা। এখানে শেষ না, কিন্তু এটাই হচ্ছে লেকে পৌঁছানোর দূরত্ব।